আসসালামু আলাইকুম। হাই প্রিয় ভিউয়ার্স, গুরুত্বপূর্ণ ৬২০টি আরবি শব্দের বাংলা অর্থ নিয়ে উপস্থিত হলাম। যারা অতি দ্রুত আরবি ভাষা শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আর আরব কান্ট্রিতে চলার জন্য যেই গুরুত্বপূর্ণ শব্দগুলো প্রয়োজন এই ভিডিওতে সবগুলো শব্দই দেওয়া হয়েছে। তো মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। জাওয়াল অর্থ মোবাইল। এখানে আরবি শব্দ হচ্ছে জাওয়াল, বাংলা অর্থ হচ্ছে মোবাইল। ইত্তেসাল এর অর্থ হচ্ছে কল করা। এখানে আরবি শব্দ হচ্ছে ইত্তেসাল, বাংলা অর্থ হচ্ছে কল করা। এরজা এর অর্থ হচ্ছে পেছনে যাওয়া। এখানে আরবি শব্দ হচ্ছে এরজা, বাংলা অর্থ হচ্ছে পেছনে যাওয়া। রেজ্জা এর অর্থ হচ্ছে ফেরত। এখানে আরবি শব্দ হচ্ছে রেজ্জা, বাংলা অর্থ হচ্ছে ফেরত। তো আমরা এক নজরে শিখে নিই। জাওয়াল অর্থ মোবাইল, ইত্তেসাল অর্থ কল করা, এরজা অর্থ পেছনে যাওয়া, রেজ্জা অর্থ ফেরত। মিতা এর অর্থ হচ্ছে কখন। এখানে আরবি শব্দ হচ্ছে মিতা, বাংলা অর্থ হচ্ছে কখন। তাল এর অর্থ হচ্ছে আসো। এখানে আরবি শব্দ হচ্ছে তাল, বাংলা অর্থ হচ্ছে আসো। ইজি এর অর্থ হচ্ছে আশা। এখানে আরবি শব্দ হচ্ছে ইজি, বাংলা অর্থ হচ্ছে আশা। বেইত এর অর্থ হচ্ছে বাড়ি। এখানে আরবি শব্দ হচ্ছে বেইত, বাংলা অর্থ হচ্ছে বাড়ি। আমরা এক নজরে শিখে নিই। মিতা অর্থ কখন, তাল অর্থ আসো, ইজি অর্থ আশা, বেইত অর্থ বাড়ি। হার এর অর্থ হচ্ছে গরম। এখানে আরবি শব্দ হচ্ছে হার, বাংলা অর্থ হচ্ছে গরম। বারিদ এর অর্থ হচ্ছে ঠান্ডা। এখানে আরবি শব্দ হচ্ছে বারিদ, বাংলা অর্থ হচ্ছে ঠান্ডা। ফাদি এর অর্থ হচ্ছে ফি। এখানে আরবি শব্দ হচ্ছে ফাদি, বাংলা অর্থ হচ্ছে ফি। ফুতা এর অর্থ হচ্ছে লুঙ্গি। এখানে আরবি শব্দ হচ্ছে ফুতা, বাংলা অর্থ হচ্ছে লুঙ্গি। তো আমরা এক নজরে শিখে নিই। হার অর্থ গরম, বারিদ অর্থ ঠান্ডা, ফাদি অর্থ ফি, ফুতা অর্থ লুঙ্গি। হিজাম এর অর্থ হচ্ছে বেল্ট। এখানে আরবি শব্দ হচ্ছে হিজাম, বাংলা অর্থ হচ্ছে বেল্ট। বিল্লিল এর অর্থ হচ্ছে রাত। এখানে আরবি শব্দ হচ্ছে বিল্লিল, বাংলা অর্থ হচ্ছে রাত। নাজ্জেল এর অর্থ হচ্ছে নামা। এখানে আরবি শব্দ হচ্ছে নাজ্জেল, বাংলা অর্থ হচ্ছে নামা। ইজলিশ এর অর্থ হচ্ছে বসা। এখানে আরবি শব্দ হচ্ছে ইজলিশ, বাংলা অর্থ হচ্ছে বসা। তো আমরা এক নজরে শিখে নেই। হিজাম অর্থ বেল্ট, বিল্লিল অর্থ রাত, নাজ্জেল অর্থ নামা, ইজলিশ অর্থ বসা। ফন্দুক এর অর্থ হচ্ছে থাকার হোটেল। এখানে আরবি শব্দ হচ্ছে ফন্দুক, বাংলা অর্থ হচ্ছে থাকার হোটেল। মাতাম এর অর্থ হচ্ছে খাবার হোটেল। এখানে আরবি শব্দ হচ্ছে মাতাম, বাংলা অর্থ হচ্ছে খাবার হোটেল। লাম্বা এর অর্থ হচ্ছে নূর লাইট বা বাতি। এখানে আরবি শব্দ হচ্ছে লাম্বা, বাংলা অর্থ হচ্ছে নূর লাইট বা বাতি। জিসম এর অর্থ হচ্ছে শরীর। এখানে আরবি শব্দ হচ্ছে জিসম, বাংলা অর্থ হচ্ছে শরীর। তো আমরা এক নজরে শিখে নিই। ফন্দুক এর অর্থ হচ্ছে থাকার হোটেল, মাতাম এর অর্থ হচ্ছে খাবার হোটেল, লাম্বা এর অর্থ নূর লাইট বা বাতি, জিসম অর্থ শরীর। নোম এর অর্থ হচ্ছে ঘুম। এখানে আরবি শব্দ হচ্ছে নোম, বাংলা অর্থ হচ্ছে ঘুম। ঘুম এর অর্থ হচ্ছে ওঠা। এখানে আরবি শব্দ হচ্ছে ঘুম, বাংলা অর্থ হচ্ছে ওঠা। অজ্ঞেপ এর অর্থ হচ্ছে দাঁড়ানো। এখানে আরবি শব্দ হচ্ছে অজ্ঞেপ, বাংলা অর্থ হচ্ছে দাঁড়ানো। মাদবাক এর অর্থ হচ্ছে রান্নাঘর। এখানে আরবি শব্দ হচ্ছে মাদবাক, বাংলা অর্থ হচ্ছে রান্নাঘর। তো আমরা এক নজরে শিখে নেই। নোম অর্থ ঘুম, ঘুম অর্থ ওঠা, ওয়াকগেফ অর্থ দাঁড়ানো, মাদবাক অর্থ রান্নাঘর। হুরমা অর্থ মহিলা। এখানে আরবি শব্দ হচ্ছে হুরমা, বাংলা অর্থ হচ্ছে মহিলা। রাজ্জল অর্থ হচ্ছে পুরুষ। এখানে আরবি শব্দ হচ্ছে রাজ্জল, বাংলা অর্থ হচ্ছে পুরুষ। কামিজ এর অর্থ হচ্ছে শার্ট। এখানে আরবি শব্দ হচ্ছে কামিজ, বাংলা অর্থ হচ্ছে শার্ট। তাম্বুল এর অর্থ হচ্ছে পান। এখানে আরবি শব্দ হচ্ছে তাম্বুল, বাংলা অর্থ হচ্ছে পান। তো আমরা এক নজরে শিখে নিই। হুরমা অর্থ মহিলা, রাজ্জল অর্থ পুরুষ, কামিজ অর্থ শার্ট, তাম্বুল অর্থ পান। কাত এর অর্থ হচ্ছে কাঁধ বা গার। এখানে আরবি শব্দ হচ্ছে কাত,
এর বাংলা অর্থ হচ্ছে কাঁধ বা ঘাড়। ফাম এর অর্থ হচ্ছে মুখ বা মুখমণ্ডল। এখানে আরবি শব্দ হচ্ছে ফাম, বাংলা অর্থ হচ্ছে মুখ বা মুখমণ্ডল। খাদ বা খাদ্য এর অর্থ হচ্ছে গাল। এখানে আরবি শব্দ হচ্ছে খাদ বা খাদ্য, বাংলা অর্থ হচ্ছে গাল। লিহাইয়া এর অর্থ হচ্ছে দাড়ি। এখানে আরবি শব্দ হচ্ছে লিহাইয়া, বাংলা অর্থ হচ্ছে দাড়ি। তা আমরা এক নজরে শিখে নিই। কাতফ এর অর্থ হচ্ছে কাঁধ বা ঘাড়। ফাম এর অর্থ হচ্ছে মুখ বা মুখমণ্ডল। খাদ বা খাদ্য এর অর্থ হচ্ছে গাল। লিহাইয়া অর্থ হচ্ছে দাড়ি। দামি, দামিকে আরবিতে বলা হয় গালি। গালি এর বাংলা হচ্ছে দামি। সস্তা, সস্তাকে আরবিতে বলা হয় রাখিস। রাখিস এর বাংলা হচ্ছে সস্তা। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। ভালোবাসা, ভালোবাসাকে আরবিতে বলা হয় হুব্বুন। হুব্বুন এর বাংলা হচ্ছে ভালোবাসা। প্রেমিককে আরবিতে বলা হয় হাবিব। হাবিব এর বাংলা হচ্ছে প্রেমিক। প্রেমিকাকে আরবিতে বলা হয় হাবিবা। হাবিবা এর বাংলা হচ্ছে প্রেমিকা। সুন্দর, সুন্দরকে আরবিতে বলা হয় হেলো। হেলো এর বাংলা হচ্ছে সুন্দর। সুন্দরী, সুন্দরীকে আরবিতে বলা হয় জামিলা। জামিলা এর বাংলা হচ্ছে সুন্দরী। বন্ধু, বন্ধুকে আরবিতে বলা হয় সাদিক। সাদিক এর বাংলা হচ্ছে বন্ধু। মাস, মাসকে আরবিতে বলা হয় সাহার। সাহার এর বাংলা হচ্ছে মাস। বছর, বছরকে আরবিতে বলা হয় সানা। সানা এর বাংলা হচ্ছে বছর। লিসান এর অর্থ হচ্ছে জিহ্বা। এখানে আরবি শব্দ হচ্ছে লিসান, আর বাংলা অর্থ হচ্ছে জিহ্বা। আসনান এর অর্থ হচ্ছে দাঁত। এখানে আরবি শব্দ হচ্ছে আসনান, বাংলা অর্থ হচ্ছে দাঁত। ওজন এর অর্থ হচ্ছে কান। এখানে আরবি শব্দ হচ্ছে ওজন, বাংলা অর্থ হচ্ছে কান। আইন এর অর্থ হচ্ছে চোখ। এখানে আরবি শব্দ হচ্ছে আইন, বাংলা অর্থ হচ্ছে চোখ। তো আমরা এক নজরে শিখে নিই। লিসান অর্থ জিহ্বা, আসনান অর্থ দাঁত, ওজন অর্থ কান, আইন অর্থ চোখ। বরা, বরাকে আরবিতে বলা হয় মাতরুজ। মাতরুজ এর বাংলা হচ্ছে বরা। কাছে এর আরবি হচ্ছে গেরিব। গেরিব এর বাংলা হচ্ছে কাছে। দূরে, দূরেকে আরবিতে বলা হয় বাইত। বাইত এর বাংলা হচ্ছে দূরে। ঠান্ডা, ঠান্ডাকে আরবিতে বলা হয় বারিদ। বারিদ এর বাংলা হচ্ছে ঠান্ডা। জাল, জালকে আরবিতে বলা হয় ফিল। ফিল এর বাংলা হচ্ছে জাল। মিষ্টি, মিষ্টিকে আরবিতে বলা হয় হালুয়া। হালুয়া এর বাংলা হচ্ছে মিষ্টি। বন্ধ করা, বন্ধ করাকে আরবিতে বলা হয় সাক্কার। সাক্কার এর বাংলা হচ্ছে বন্ধ করা। খোলা, খোলাকে আরবিতে বলা হয় ইফতা। ইফতা এর বাংলা হচ্ছে খোলা। সমস্যা, সমস্যাকে আরবিতে বলা হয় মুশকিল। মুশকিল এর বাংলা হচ্ছে সমস্যা। সমাধান, সমাধানকে আরবিতে বলা হয় হাল। হাল এর বাংলা হচ্ছে সমাধান। শাফাত বা শাফা এর অর্থ হচ্ছে ঠোঁট। এখানে আরবি শব্দ হচ্ছে শাফাত বা শাফা, বাংলা অর্থ হচ্ছে ঠোঁট। আনফ এর অর্থ হচ্ছে নাক। এখানে আরবি শব্দ হচ্ছে আনফ, বাংলা অর্থ হচ্ছে নাক। হাজিব এর বাংলা হচ্ছে ব্রো। এখানে আরবি শব্দ হচ্ছে হাজিব, বাংলা অর্থ হচ্ছে ব্রো। শারিফ এর অর্থ হচ্ছে গোফ। এখানে আরবি শব্দ হচ্ছে শারিফ, বাংলা অর্থ হচ্ছে গোফ। তো আমরা এক নজরে শিখে নিই। শাফাত বা শাফা অর্থ ঠোঁট, আনফ অর্থ নাক, হাজিব অর্থ ব্রো, শারিফ অর্থ গোফ। হাসি, হাসিকে আরবিতে বলা হয় এথাক। এথাক এর বাংলা হচ্ছে হাসি। কান্না, কান্নাকে আরবিতে বলা হয় এবাকি। এবাকি এর বাংলা হচ্ছে কান্না। জানি, জানিকে আরবিতে বলা হয় মালুম। মালুম এর বাংলা হচ্ছে জানি। জানি না, জানি নাকে আরবিতে বলা হয় মাফি মালুম। মাফি মালুম এর বাংলা অর্থ হচ্ছে জানি না। অল্প, অল্পকে আরবিতে বলা হয় সোয়াইয়া। সোয়াইয়া এর বাংলা হচ্ছে অল্প। অনেক, অনেককে আরবিতে বলা হয় অজিত, বা আপনারা জ্যাদাও বলতে পারেন। জ্যাদা অর্থ বেশি, কাতির অর্থ কি বেশি বোঝায়।
তো এখানে আমি একটি শব্দ দিয়ে বুঝাইছি, যেরকম অজিত এর বাংলা হচ্ছে অনেক। দিন, দিনকে আরবিতে বলা হয় ইয়ম, ইয়ম এর বাংলা হচ্ছে দিন। রাত, রাতকে আরবিতে বলা হয় বিল্লেল, বিল্লেল এর বাংলা হচ্ছে রাত। পরিষ্কার, পরিষ্কারকে আরবিতে বলা হয় নাদিফ, নাদিফ এর বাংলা হচ্ছে পরিষ্কার। খালি, খালি এর আরবি হচ্ছে ফাদি, ফাদি এর বাংলা হচ্ছে খালি। সাহার এর অর্থ হচ্ছে চুল, এখানে আরবি শব্দ হচ্ছে সাহার, বাংলা অর্থ হচ্ছে চুল। আসলা এর অর্থ হচ্ছে টাকমাতা, এখানে আরবি শব্দ হচ্ছে আসলা, বাংলা অর্থ হচ্ছে টাকমাতা। মুখ এর অর্থ হচ্ছে ব্রেন বা বুদ্ধি, এখানে আরবি শব্দ হচ্ছে মুখ, বাংলা অর্থ হচ্ছে ব্রেন বা বুদ্ধি। জাবিন এর অর্থ হচ্ছে কপাল, এখানে আরবি শব্দ হচ্ছে জাবিন, বাংলা অর্থ হচ্ছে কপাল। তো আমরা এক নজরে শিখে নিই। সাহার অর্থ চুল, আসলা এর অর্থ হচ্ছে টাকমাতা, মুখ এর অর্থ হচ্ছে ব্রেন বা বুদ্ধি, জাবিন এর অর্থ হচ্ছে কপাল। সময়, সময়কে আরবিতে বলা হয় উক্ত, উক্ত এর বাংলা হচ্ছে সময়। ঘন্টা, ঘন্টাকে আরবিতে বলা হয় শাহ, শাহ এর বাংলা হচ্ছে ঘন্টা। মিনিট, মিনিটকে আরবিতে বলা হয় দিগিগা, দিগিগা এর বাংলা হচ্ছে মিনিট। সকাল, সকালকে আরবিতে বলা হয় সাবাহ, সাবাহ এর বাংলা হচ্ছে সকাল। বিকাল, বিকালকে আরবিতে বলা হয় মাসা, মাসা এর বাংলা হচ্ছে বিকাল। এখানে কিছু শব্দ আমি দুইবারও ব্যবহার করছি, ওইগুলো আপনার ধরে ধরে কমেন্ট বক্সে জানাবেন। দিনকে আরবিতে বলা হয় ইয়ম, ইয়ম এর বাংলা হচ্ছে দিন। সপ্তাহ এর আরবি হচ্ছে ইসবো, ইসবো এর বাংলা হচ্ছে সপ্তাহ। দামি, দামিকে আরবিতে বলা হয় গালি, গালি এর বাংলা হচ্ছে দামি। সস্তা, সস্তাকে আরবিতে বলা হয় রাখিস, রাখিস এর বাংলা হচ্ছে সস্তা। সমস্যা, সমস্যাকে আরবিতে বলা হয় মুশকিল বা মুশকিলা, এর বাংলা মুশকিল এর বাংলা হচ্ছে সমস্যা।